আল্লাহ নবীকে যারা দেখেছেন এবং আল্লাহ নবীর কাছ থেকে সরাসরি হাতে কলমে দিন শিখেছেন, ইসলামের দিনের প্রথম সারি অর্থাৎ সাহাবায়ে কেরাম আজমাইন, তারা কি কখনো আমার নবীর ভালোবাসার নামে মিছিল মিটিং করেছে? কোনো তাবি করেছে? তবে তাবি করেছে 100 বছর, 200 বছর, 300 বছর, 500, 600 বছর কেউ করেছে? কেউ করেনি। তাহলে আমি 600 বছর পরে গিয়ে একজন ব্যক্তি বা একজন বাদশাহ বা একজন এমন একজন আলেমধারী দরবারি আলেম যে অন্য আলেমদের গালিগালাজ করতো, যার ভাষা সুন্দর ছিল না, এমন এক ব্যক্তির পক্ষ থেকে আবিষ্কৃত একটা পদ্ধতি আমরা সওয়াবের মাধ্যম বানিয়ে নিব, ইসলামের নামে চালিয়ে দেব? কত বড় আমাদের অজ্ঞতা। হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা আছি হেরার আলো বাংলাদেশ ইউটিউব চ্যানেলের স্টুডিওতে। আজকে আমরা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শুনবো আমাদের সম্মানিত অতিথিবৃন্দ থেকে। এখানে উপস্থিত আছেন আমার ডান পাশে বাগানবাড়ি রিয়াজুল জান্নাহ জামে মসজিদের সম্মানিত খতিব, মাদ্রাসাতুল হারামাইনের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, আমাদের দেলোয়ার সাহেবের ডান পাশে বসে আছেন শাহজাহানপুর ঐতিহ্যবাহী জিল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি শাহজালাল হোসেন দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমার বাম পাশে বসে আছেন মালিবাগ ঐতিহ্যবাহী বাইতুল আজিম শহীদি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ হাবিবি দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো প্রিয় দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রতি বছরই যখন রবিউল আউয়াল আসে তখন আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আমাদের এই আশপাশের দেশগুলোতে আমাদের কতক মুসলিম ভাই বোনদেরকে দেখি যে তারা নানাভাবে খুব জাঁকজমকের সাথে এই 12ই রবিউল আউয়ালে নানা অনুষ্ঠান করে থাকেন। বিশেষ করে জশ্নে জুলুস করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে উপলক্ষ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করা এবং 12 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী, 63 দিন ব্যাপী, 90 দিন ব্যাপী, সারা বছর ব্যাপী, মানে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটাকে উপলক্ষ করে ডাকডোল বাজানো, নাচা, গান বাদ্য করা এবং রাস্তাঘাটে তারা জশ্নে জুলুসের মিছিল নিয়ে বের হওয়া। আমরা তো এমনও ঘটনা দেখি যে মিছিল নিয়ে বের হচ্ছে, তারা সেখানে ডাকডোল বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে নাচতেছে, গাইতেছে, অথচ তারা বলছেন যে নবীজির জন্মের দিনে আমরা জশ্নে জুলুস পালন করছি, ঈদে মিলাদুন নবী পালন করছি। আমরা কতক যুবক ভাইদেরকে সেখানে নাচতে পর্যন্ত দেখেছি। তো দর্শক, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে এবং তার মৃত্যুতে, জন্মে যেমন খুশি তার মৃত্যুতেও আমরা সুখাহত। সর্বদিক থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয়। দর্শক, এই যে জশ্নে জুলুসের নামে 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়ালের যে কোনো দিনে তারা নানান আনুষ্ঠানিকতার দিকে চলে যায়, এগুলো শরীয়ত কতটা অ্যালাউ করে, এই বিষয়ে সর্বপ্রথম আমরা শুনতে চাইব আমাদের আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি শাহজালাল হোসেনি সাহেব থেকে। যে মুহতারাম, আপনি চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন। আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের সব কিছু থেকে, ইভেন আমাদের জান থেকে, নিজের নফস থেকে, নিজের থেকে বেশি ভালোবাসতে হবে। এরকম ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের অর্থ এটাই যেটা আমি বললাম। তা আসলে এই যে ভালোবাসা, রাসূলকে কেমন ভালোবাসতে হবে, এই ভালোবাসার একটি মাপকাঠি, একটি নমুনা
একটি মেসাল সাহাবায়ে কেরাম আমাদের সামনে রেখে গেছেন। তা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, প্রকৃত ভালোবাসার দাবি করি যে রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসার তখনই পরিপূর্ণ ভালোবাসার মানদণ্ডে উপনীত হতে পারে যদি আমাদের ভালোবাসাটা সাহাবায়ে কেরামের সাথে মিলে যায়। জি, আদারওয়াইজ আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ আমার মধ্যে, আমলের মধ্যে আমি আনতে পারলাম না, কোনো সুন্নাহর উপরে আমল করতে পারলাম না, তাহলে এই বলাটা ভালোবাসা আসলে হয় না। তো আমি মুহতারাম শুরুতে একটা হাদিসের জন্য বলে নিয়েছি আলোচনা বোঝার সুবিধার্থে, যেখানে আমরা আমাদের বাবা মাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসি, পৃথিবীর যেখানেই যাই সেখানে আমরা আমাদের বাবা মাকে বলি না। আমাদের বাবা মা যদি কোনো একজন মারা যায়, আমি পৃথিবীর এক কর্নারে থাকলো সেখানে আমি কিন্তু উপস্থিত, বেশিরভাগ টাকা দিয়ে হলো আমি টিকিট কেটে চলে আসি আমার বাবা মার জানাজায় আমি শরীক হওয়ার জন্য। তাহলে আমার বাবা এবং মাকে যদি আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ আমি এইভাবে দিতে পারি, তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি আমার জীবন থেকে ভালোবাসি, শুধু মা বাবা কেন, আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। তো জীবন থেকে ভালোবাসলে এই ভালোবাসার চেতনাটা কেমন হবে যে সারা বৎসর কোনো খবর নেই, শুধু 12 রবিউল আউয়াল আসলে আমি একটি জশ্নে জুলুস, বর্ণাঢ্য মিছিল, একটি র্যালি বের করে আমি আমার ভালোবাসা, রাসূলের ভালোবাসার হক আদায় করলাম, এটা তো একটা হাস্যকর হয়ে গেল বিষয়, চরম হাস্যকর। মোহতারাম, ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা মোহতারামের আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা হলো ভালোবাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ভালোবাসার জন্য কোনো বিধান, কোনো আইন, কোনো দিবস, কোনো মুহূর্ত, কোনো কিছু খাস করা যাবে না। নবীজিকে ভালোবাসি অবিরাম, সর্বদা, সব সময়, সব দিন। ঈদে মিলাদুন্নবী পালন করলাম, 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করলাম, র্যালি করলাম, এর মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করা, এটা নিশ্চয়ই গর্হিত এবং কোনোভাবে এমন ভালোবাসা কাম্য নয়। নবীজিকে ভালোবাসি নবীজির সুন্নাহকে আঁকড়ে ধারণ করার মাধ্যমে। তারা যা করছেন, ডিজে গান করা বা তাদের নাচানাচি করা, বাদ্যযন্ত্র বাজানো, এগুলো ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। সেখানে আমি মুনকার অথবা এরকম অশ্লীলতা, এমন বেহায়াপনা করার মাধ্যমে নবীজিকে ভালোবাসা প্রকাশ করা, এটা একেবারেই নির্বুদ্ধিতার পরিচয়। প্রিয় দর্শক, আমরা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে, বিশেষ করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা এমন জশ্নে জুলুস বা এমন আনন্দ মিছিল বের করেন, র্যালি বের করেন, তারা যে আমাদের সাধারণ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার ওলামায়ে কেরাম বা আমাদের যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা, এগুলোকে কটূক্তি করে নানা কথা বলেন, নানা অঙ্গভঙ্গি করেন, এবং যখন তারা এই র্যালি নিয়ে বা মিছিল নিয়ে কোনো মাদ্রাসার পাশ দিয়ে যান, তখন সেই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে মাদ্রাসার দিকে মাইকটাকে করে দিয়ে মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামকে, ছাত্রদেরকে, মাদ্রাসার আসাতিজায়ে কেরামকে তারা এই বাদ্যযন্ত্রের গানগুলো এবং মাইক দ্বারা এই নানা গর্হিত বিষয়গুলো তারা শোনানোর চেষ্টা করে। এর মাধ্যমে তারা আহলে হক ওলামায়ে কেরাম এবং দেওবন্দি ঘরানার ওলামায়ে কেরামকে তারা উত্তেজিত করার চেষ্টা করে, মাদ্রাসার ছাত্রদেরকে উত্তেজিত করার চেষ্টা করে। এবং সে বিষয়টি আপনারা জানেন, মিডিয়া মারফত শুনেছেন যে 12 রবিউল আউয়ালে অলরেডি হাটাজারি মাদ্রাসার মধ্যে তারা এমন একটি দুর্ঘটনা ঘটিয়েও ফেলেছে। আমার কথা হলো কি, যে এই ধরনের নানা অঙ্গভঙ্গি করা বা এইভাবে ভালোবাসা প্রকাশ করা, বিশেষ করে মাদ্রাসার আলেম ওলামা ছাত্রদেরকে উত্তেজিত করা কতটা যুক্তিসঙ্গত, এই বিষয়ে শুনবো আমাদের মোহতারাম হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন সাহেব দামাত বারাকাতুহুম থেকে। যে আসলে প্রথমে যে বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করতে চাই, এই 12 রবিউল আউয়াল যখন আসে তখন তারা টপিক দেয় যে ঈদে মিলাদুন্নবী, এবং আরো বলা হয় এটা সর্বশ্রেষ্ঠ ঈদ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল আ'য়াদ। এখন আসল বিষয় হলো যে এই যারা প্রকৃতপক্ষে রাসূলকে যারা ভালোবাসেন, তাদের মূল আপত্তিটাই এখানে যে রাসূল দুনিয়াতে আসছেন, রাসূল আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, তাদের আমার রাসূলের উম্মত হিসাবে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে, থাকবে, এবং এটা তো। কিন্তু এই দিবসকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল এই দুনিয়াতে আসছেন, এটা ঈদ নাম দিয়ে এটার জন্য এরকম কোনো শব্দ কোরআন এবং হাদিসে কোথাও নেই। ঈদ তো আমরা জানি দুইটা, একটা হলো রোজার ঈদ আর একটা হলো কোরবানির ঈদ। এই দুইটা ঈদের কোনো একটা ঈদ কিন্তু কোনো মুসলমান নিজের থেকে এটাকে আবিষ্কার করেনি। আর যারা এগুলো থেকে বিরত থাকেন তাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করা, এরকম তাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করা, যেটা খুব দুঃখজনক ব্যাপার যে হাটাজারি মাদ্রাসার সামনে তারা প্রত্যেক বছর এটা করেন।
যে হাটাজারি মাদ্রাসা যেখানে প্রায় 8-10 হাজার ছাত্র ভিতরে অবস্থান করেন, যখন তারা এই মিছিলটা নিয়ে এদিক দিয়ে যান, প্রত্যেকটা বছরে এখানে তারা বিভিন্নভাবে কটূক্তি করে, ওই জায়গায় গেলে তারা খারাপ অঙ্গভঙ্গি করে, যেটা এই বছরও করেছেন। এইভাবে করে আমাদের ওলামায়ে কেরাম ছাত্র ভাইদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করে। এটা তো কোনোভাবেই মানে কোনো বুদ্ধিমান কিংবা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। যেইখানে বিষয়টা নিয়ে আপনার মানে কোরআন এবং হাদিসের থেকে তাদের সুস্পষ্ট কোনো দলিল তারা দিতে পারছে না, নিজের মন করে একটা বিষয়কে সামনে নিয়ে আসতেছে, ওই জায়গায় যারা এর থেকে বিরত থাকছে তাদেরকে আবার এখানে উস্কানি দেওয়া, হ্যাঁ, এটা তো একদম মানে কোনোভাবেই এটা আমাদের মানে ইসলাম তো এটাকে সমর্থন করেই না, দেশীয় কোনো আইনের মধ্যেও এটা পড়ে না। কথার সাথে মিলে রেখে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হলো যে আসলে যারা হাটাজারি মাদ্রাসার ছাত্রদেরকে এবং মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে তৌহিদ জনতাদেরকে কেন্দ্র টার্গেট করে উস্কানি দিয়েছে, এটা তো মানে শরীয়ত এবং কোরআন হাদিস এবং যুক্তি সব দিক থেকে এরা মানে একটি প্রত্যাখ্যাত বিষয় এবং গর্হিত কাজ। কারণ যদি আমি ধরেও নেই তারা যে কাজটা করতেছে, তারা একটা ভালো কাজ করতেছে, রসুলের ভালোবাসাকে সামনে রেখে তারা মহব্বত প্রকাশ করতেছে, আসলে এটা যদি ভালো কাজও আমি হিসাবে ধরে নেই, কিন্তু উস্কানি দিতে পারে না কোনোভাবে। কারণ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হে ইমানদারগণ তোমরা কেউ কাউকে ঠাট্টা বিদ্রূপ করিও না। তা আমি রসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি কারো কিভাবে ঠাট্টা বিদ্রূপ করি, এবং যাদেরকে ঠাট্টা বিদ্রূপ আমি করতেছি, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন যে তুমি যাদেরকে ঠাট্টা বিদ্রূপ করছো, ট্রল করতেছো, হতে পারে আল্লাহর কাছে তোমাদের থেকে তারা আরো বেশি উত্তম। তাহলে যে বিষয়টা আল্লাহ বলেছেন যে আমার থেকে ওই যারা স্বাভাবিকভাবে তাদের জায়গাতে ঈমান আমল নিয়ে আছে তারা আমার থেকে বেশি উত্তম হতে পারে, তো সেই জায়গায় আমি নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি ঠাট্টা বিদ্রূপ কিভাবে করি? ধন্যবাদ মুহতারাম। আমাদের মুফতি দেলোয়ার সাহেবের কথাটা আমরা শেষ করতে যাচ্ছি। তাদের উস্কানিটা এবং তাদের এই বছরের উস্কানিটা এতটা মানে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল যে তারা ছাত্রদেরকে তো উস্কানি দিয়েছে, পাশাপাশি আমাদের দেশের মানে বরেণ্য ওলামায়ে কেরাম বা আমাদের হৃদয় স্পন্দন হাটহাজারীর মরহুম আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরী, তাদের কবরের মধ্যে তারা ঢিল ছুঁড়েছে। এখানে আর প্রশ্ন এটাও আসে যে দেখেন আমরা কতটা বোকার স্বর্গে বাস করি, যে নবীর ভালোবাসা বলতেছি এটা নবীর জন্মদিন, এই জন্য ঈদ, তো ওই জায়গায় পাকিস্তান থেকে এনে তাকে আমরা ফুলের মালা ফুলের গাড়ির মধ্যে আমরা দিলাম, মানে এটার সাথে নবীর ভালোবাসার সাথে কিসের সম্পর্ক? মুহতারাম আমাদের মুফতি দেলোয়ার সাহেবকে ধন্যবাদ, সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, আমরা মুফতি দেলোয়ার সাহেবের পক্ষ থেকে যে আলোচনা শুনলাম তাতে এতটুকু বুঝলাম যে এদিকে যারা নবীজির ভালোবাসার নামে জশ্নে জুলুস বা এরকম আনন্দ র্যালি বের করে, মিছিল বের করে আমাদের ওলামায়ে কেরাম বা ছাত্রদেরকে উত্তেজিত করছেন, এটা যেমন মানে কোনোভাবেই কাম্য না। অপরদিকে আমাদের মাদ্রাসায় যে ছাত্র বা ওলামায়ে কেরাম যারা আছেন তারাও যে তাদের কথা শুনে বা তাদের অঙ্গভঙ্গি দেখে উত্তেজিত হয়ে যাবেন, এটাও কোনোভাবে কাম্য না। আমরা তো প্রথমত এই কথা বলবো, যারা এগুলো করছেন ঈদ মিলাদুন্নবীর নামে নানা কুসংস্কার এবং অশ্লীলতা, বেহায়াপনার মতো গুনাহের মতো নানা কাজ তারা করছেন, এটা থেকে বিরত থাকবে, এটা তো প্রথম তাদেরকে আমরা দাওয়াত দিব। আর এরপরেও যদি তারা এটা করেন তাহলে অন্তত ভাই আপনাদেরও তো নিরাপত্তা দরকার আছে, আমাদেরও নিরাপত্তার দরকার আছে, আমাদের মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামেরও নিরাপত্তা দরকার আছে। তাহলে এখানে আপনারা আপনাদের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের উপর হামলা করবেন, ছাত্ররা আপনাদের উপর হামলা করবে, এইভাবে গন্ডগোল বাজিয়ে দেওয়া, মারামারি বাজিয়ে দেওয়া, এটা কি আপনারাও সুস্থ বিবেকে কামনা করতে পারেন? আমরাও পারি না, আপনারাও পারেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। তো প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। আর আমাদের সরলমনা মুসলিম ভাই বোন যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন, ঈদে মিলাদুন্নবীর নামে জশ্নে জুলুস আনন্দ র্যালি বের করেন, তারাও কিন্তু নবীজিকে ভালোবাসেন। আসলে ভালোবাসার দাবি আমরা সবাই করি এবং আমরা মনে করি নবীজিকে ভালোবাসতে না পারলে ঈমান পূর্ণ হবে না, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এত সত্ত্বেও আমরা কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যে যার যার মতো করে পদ্ধতির আবিষ্কার করছি? তারা মনে করছেন ঈদ মিলাদুন্নবী পালন করে নবীজিকে ভালোবাসতেছেন, আর আমরা মনে করতেছি যে না, ওইটা করে নবীজিকে ভালোবাসা যাবে না। নবীজিকে ভালোবাসার নির্দিষ্ট পদ্ধতি আছে, বিশুদ্ধ তরিকা আছে। আমি আমাদের মুহতারাম মুফতি সাইফুল্লাহ দামাত বারাকাতুহুমের কাছে নবীজিকে ভালোবাসার বিশুদ্ধ তরিকাটা এবং সহি পদ্ধতিটা সেটা কি একটু মেহরবানি করে যদি আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে বলেন। জি মুহতারাম, সুন্দর। আসলে লম্বা আলোচনা করা তো বিষয়, কিন্তু লম্বা তো সময় নেই। জি,
তবে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি সবাই মুসলমান হিসাবে, আলহামদুলিল্লাহ, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। জি কিন্তু ভালোবাসার তরিকা তো অবশ্যই ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। জি, এখানে নতুন কিছু সংযোজন করার সুযোগ নেই, আবার বিয়োজন করার সুযোগ নেই। জি, ইসলাম কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ। জি, সুতরাং আল্লাহ নবীকে ভালোবাসার পদ্ধতি কি হওয়া দরকার, এই বিষয়টা যেহেতু একটা ইমানের অংশ, জি, ভালোবাসতে হবে জানের চেয়ে বেশি, জি, ছেলে মেয়ে পিতা মাতা সম্পদ সব কিছু বেশি, তাহলে অবশ্যই তরিকাটা স্পষ্ট থাকার কথা আছে। জি, অথচ আমাদের ওই বন্ধু ভাইয়েরা যে পদ্ধতিতে জাস্ট জুলুসের নামে ভালোবাসা প্রকাশ করছেন, আসলে কি আল্লাহ নবীকে যারা দেখেছেন এবং আল্লাহ নবীর কাছ থেকে সরাসরি হাতে কলমে দিন শিখেছেন, ইসলামের দিনের প্রথম সারি অর্থাৎ সাহাবায়ে কেরাম আজমাইন, জি, তারা কি কখনো আমার নবীর ভালোবাসার নামে মিছিল মিটিং করেছে? কোনো তাবি করেছে? তবে তাবি করেছে 100 বছর, 200 বছর, 300 বছর, 500, 600 বছর কেউ করেছে? কেউ করেনি। তাহলে আমি 600 বছর পরে গিয়ে একজন ব্যক্তি বা একজন বাদশাহ বা একজন এমন একজন আলেমধারী দরবারি আলেম যে অন্য আলেমদের গালিগালাজ করতো, যার ভাষা সুন্দর ছিল না, এমন এক ব্যক্তির পক্ষ থেকে আবিষ্কৃত একটা পদ্ধতি আমরা সওয়াবের মাধ্যম বানিয়ে নিব, ইসলামের নামে চালিয়ে দেব? কত বড় আমাদের অজ্ঞতা। জি, আমরা বলতে চাই ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, জি, সেখানে আমার নবীকে ভালোবাসার পদ্ধতি ইসলাম স্পষ্ট বলে দিয়েছে। জি, নবী নিজে বলেছেন, আল্লাহ প্রথম বলেছেন, কোরআনে বলেছেন, কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আপনাকে অনুসরণ করে। জি, অনুসরণ কি? রাসূলের রেখে দেওয়া গোটা আদর্শই আমাদের অনুসরণীয়। জি, অবশ্যই। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ ভালোবাসা পেতে চাই, তাহলে রাসূলের রেখে যাওয়া আদর্শ সুন্নতকে ভালোবাসতে হবে, মানতে হবে। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবো। তাহলে এখানে তো আমাদের তরিকা দেওয়া হয়েছে যে আমি নবীকে কে ভালোবাসবো, নবীর সমস্ত আদর্শকে ভালোবাসবো, নবীর রেখে দেওয়া সুন্নতকে ভালোবাসবো, অর্থাৎ পালন করবো। যখন আমি আমার রাসূলের জীবন আদর্শ রেখে দেওয়া সুন্নতকে আমার জীবনের প্রতিটি পরতে পরতে বাস্তবায়ন করবো, এর দ্বারা আমি নবীর ভালোবাসাও পাবো, আল্লাহর ভালোবাসা পাবো। দ্বিতীয়ত আমার নবী বলেছেন যে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। আর এই ভালোবাসার মধ্যে কি করবে? নবীর সাথে একসঙ্গে জান্নাতে বসবাস করবে। তাহলে ভালোবাসার একটা নীতিমালা, একটা স্পষ্ট বিধান কোরআন এবং হাদিসে আমরা জানতে পারলাম। কোথাও তো বলে নাই নবী যে আমার মৃত্যুর পরে মিছিল করবা তো ভালোবাসা পেয়ে যাবা, কোথাও তো বলেনি পালন করবা ভালোবাসা হয়ে যাবে। অথচ আমার সাহাবায়ে কেরাম দ্বীনের প্রথম ধাপ, জি, সাহাবায়ে কেরামের কারো কাছ থেকে কখনো এই পদ্ধতি পালন আমরা দেখিনি, ইতিহাস বলে না কোথাও। সুতরাং যে আমল সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈন করেননি, তবে তাবিঈন করেননি, উলামায়ে কেরাম করেননি, 600 বছর কেউ করেনি। 600 বছর পরে গিয়ে একজন স্বার্থান্বেষী নিজের স্বার্থের জন্য, 604 হিজরিতে, হ্যাঁ, নিজের স্বার্থ উদ্ধারের জন্য বা কিছু কামাই করার জন্য সে একটা পদ্ধতি উদ্ভাবন করলো। আর আমরা কেমন বোকা, আমরা ইসলামের সব কিছু স্পষ্ট থাকা সত্ত্বেও একজন সাধারণ ব্যক্তি করতে গিয়ে আবিষ্কৃত বিষয় আমরা লুফে নিচ্ছি। আমরা বলতে চাই হযরত যে আসলে আমরা নবীকে ভালোবাসবো নবীর সুন্নত পালনের মাধ্যমে, আর নবীকে ভালোবাসবো সাহাবায়ে কেরাম যে ভালোবাসা প্রকাশ করেছেন। আর আরও যদি একটা শেষ বলতে চাই, তাহলে আসুন না, আজকে যারা জাস্ট জুলুস করছেন, যারা মিছিল করছেন, যারা সেখানে নেচে গেয়ে গান বাজনা করে ডিজে পার্টি করে, ভিডিও আছে, তারা গান বাজনা করে সেখানে একেবারে ডান্স করে নবী ভালোবাসা উদযাপন করছেন, নাউযুবিল্লাহ। যদি এটা সঠিকই হয়, সঠিক তো অবশ্যই হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আল্লাহ নবী নিজে রোজা রাখতেন, আমরা জানি, নফল রোজা রাখতেন, সপ্তাহে 2টা রাখতেন, মাসে 3টা রাখতেন, অর্থাৎ আরবি মাসে 13, 14, 15 আইয়ামে 20 যাকে বলা হয়। আবার সপ্তাহে 2টা রাখতেন, একটা হলো সোমবারে, একটা বৃহস্পতিবারে। নবীকে জিজ্ঞেস করলেন আপনি সোমবার কেন রোজা রাখেন? নবী কি বলেছিলেন? যে আমি সোমবার রোজা রাখি এই জন্য, এদিন আমার জন্মদিন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা মিছিল করছে ভালোবাসার নামে, একটা লোক কি সোমবার রোজা রাখতেছে? একটা লোক কি নবীর ওই ভালোবাসা প্রকাশটা যে ওই দিন রোজা রাখছে? কেউ তো রাখছে না, ওরা নাচানাচি করতেছে। ওরা ইভেন আমার দেখা মতো ওরা জোহরের নামাজ পড়ছে না, আসর নামাজ পড়ছে না, মাগরিবের নামাজ পড়ছে না। জি নবী
দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, ফরজ বিধান প্রতিষ্ঠিত করার জন্য জীবনের পুরো জিন্দগি ব্যয় করলেন। আর আপনি নবীর ভালোবাসার নামে একটা ভুল পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করছেন, অন্যায়। আবার এটা করতে গিয়ে নামাজ, রোজা, অন্যান্য সব কিছু আপনার নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ মোহতারাম আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। সবাইকে মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নির্দিষ্ট পদ্ধতি আছে, বিশুদ্ধ তরিকা আমাদের সামনে উপস্থিত আছে। নবীজির সুন্নাহকে আঁকড়ে ধারণ করা এবং নবীজির আদর্শকে আঁকড়ে ধারণ করা। আমরা আসলে কোনো প্রথাগত প্রক্রিয়ায়, কোনো মৌসুমি ভালোবাসা কিংবা কোনো প্রথাগত ভালোবাসা কিংবা কোনো জশ্নে জুলুসের মাধ্যমে, আনন্দ রেলি করার মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করতে চাই না, যা একেবারে গর্হিত। আমরা নবীজিকে ভালোবাসা প্রকাশ করতে চাই নবীজির সুন্নাতকে আঁকড়ে ধারণ করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।